কলকাতা মহানগরীর একেবারে সেন্ট্রাল ক্যালকাটাকে যেটাকে বলে ধর্মতলা, নিউ মার্কেট, মার্কিউ স্ট্রিট, সাদার স্ট্রিট, মির্জাগালি স্ট্রিট, ঠিক এই অঞ্চলে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা জানি যে এই অঞ্চলের অর্থনীতি কিন্তু দাঁড়িয়ে থাকে মূলত বাংলাদেশি পর্যটকদের আসার উপরে নির্ভর করে। তারা কিন্তু এখানে আসেন শুধুমাত্র ব্যবসার কাজে, চিকিৎসার কাজে এবং বেড়ানোর কাজে। কিন্তু সাম্প্রতিক এখানকার খোঁজখবর নিয়ে বোঝা যাচ্ছে যে প্রায় 90% কিন্তু পর্যটক কমে গেছে। সে কথা কিন্তু আমাদেরকে জানালেন এখানকার পর্যটন ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী, জামা কাপড়ের বিক্রেতারা এবং যারা মানি এক্সচেঞ্জ করে তারা প্রত্যেকেই জানালো কিন্তু এই মুহূর্তে তাদের ব্যবসা কিন্তু একেবারে অর্থনৈতিক কন্ডিশন তাদের খুবই খারাপ। কেন বাংলাদেশ থেকে কিন্তু পর্যটকরা খুবই কম আসছে এবং এরকমটা চলতে থাকলে কিন্তু তাদের আগামী ভবিষ্যৎ একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়তে পারে। কেন প্রায় 5000 মানুষের জীবন জীবিকা কিন্তু এই অঞ্চলে চলে এবং সমীক্ষা বলছে প্রায় প্রতিদিন কিন্তু বিমানপথে এবং সড়কপথ মিলিয়ে কলকাতা মহানগরীতে কিন্তু অন্তত 5000 বাংলাদেশি পর্যটক কিন্তু এখানে আসে। কিন্তু এই না আসার কারণ কিন্তু অতি সম্প্রতি বাংলাদেশের যে অশান্ত পরিবেশ, তারপরে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, সেই সরকারকে যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়েছেন, সেইখানকার উপদেষ্টা, সে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও কিন্তু কথা বলেছেন ভারত সরকারের সঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী, তারাও চাইছেন, এখানকার ব্যবসায়ীরা চাইছেন ভারতের যে সঙ্গে যে বাংলাদেশের সুসম্পর্ক সেটা যাতে আগামী দিন সম্পূর্ণভাবে বজায় থাকে। এবং বাংলাদেশি পর্যটকরাও যারা এখানে আসেন চিকিৎসা করাতে, তেমন দুজন মানুষও কিন্তু জানালেন যে বাংলাদেশ থেকে কিন্তু কলকাতায় চিকিৎসা করাতে তাদের অনেক সুবিধা হয়, তারা অনেক সুযোগটা ভালো পায়, ভালো চিকিৎসা পায় এবং তাদের বক্তব্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু হাজার বছরের। সরকার যেই আসুক না কেন, যারাই আসুক না কেন ক্ষমতায়, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আগামী দিন সুসম্পর্কের জায়গাতেই থাকবে। এবং এই যে পর্যটকদের আসার উপরে যে ভাটা তৈরি হয়েছে সেটা কিন্তু কেটে যাবে এবং এখানকার ব্যবসাদাররাও কিন্তু প্রত্যাশা করছেন, দাবি করছেন, অনুরোধ করছেন ভারত সরকারের কাছে যে ভিসা দেওয়ার ব্যাপারে যে সরলীকরণ হওয়ার কথা ছিল, যে সরলীকরণ তৈরি হয়েছিল, সেটা যেন সম্পূর্ণভাবে আবার সেই আগের জায়গায় ফিরে আসে, এমনটাই কিন্তু তারা বলছেন। কলকাতার মার্কিউ স্ট্রিট থেকে পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।